রাত 12:45। এই সময়টা আমার জীবনের এক অভিশপ্ত সময়, কারণ ঠিক এই সময় এক অদ্ভুত নাম্বার থেকে আমার ফোনে একটি অর্ডার আসে। আমি একজন ডেলিভারি বয়। আমি অর্ডারটা ডেলিভারি করি, আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি অপূর্ব, একজন আমেরিকান প্রবাসী। পেশায় আমি একজন ফুড ডেলিভারি বয় এবং উবার ড্রাইভার। সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করি এবং রাত 8টার পরে বের হই নিজের গাড়ি নিয়ে। কখনো খাবার ডেলিভারি, কখনো বা ট্যাক্সি সার্ভিস, এভাবেই দিন কাটছিল। তবে রাতের বেলায় খাবার ডেলিভারি দেওয়ার মধ্যে একটা মজা আছে, এক্সট্রা টিপস পাওয়া যায়। তো একদিন রাতের বেলা ঠিক 12:45 নাগাদ আমার ফোনে একটা নোটিফিকেশন আসে। একটা দোকান থেকে খাবার ডেলিভারি করতে হবে এবং 3টে পর্ক স্টেক আমাকে পৌঁছে দিতে হবে, এবং লোকেশনটাও বেশ দূরে। তবে এটা ডেলিভারি করলে ভালো টাকা পাওয়া যাবে। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। এরপর খাবার কালেক্ট করি এবং রওনা হই সেই ডেলিভারি লোকেশনের উদ্দেশ্যে। আবাসিক এলাকার একটি রোডের পাশেই বাড়ি। খেয়াল করলাম এই বাড়ির সামনের রোড লাইটটা ব্লিঙ্ক করছে। আমি খাবার হাতে নিয়ে কলিং বেল চাপি। একজন মাঝবয়সী ভদ্রলোক দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। খাবারের দাম সহ $25 টিপস দিয়ে তিনি খাবার নিয়ে ভেতরে চলে গেলেন। এবার অদ্ভুত ব্যাপার হলো, প্রতিদিন ঠিক 12:45-এ আমার কাছে এই রিকোয়েস্টটা আসে, আর আমি নিজে গিয়ে অর্ডারটা দিয়ে আসি আর $25 করে টিপস পাই। অথচ আশেপাশে কিন্তু অনেক রাইডার অ্যাভেলেবেল থাকে, তারা কোনোদিনও সেই অর্ডার পায় না। প্রত্যেক দিন আমিই যাই, যতবারই যাই সেই সেম অর্ডার, সেম $25 টিপস আর রোড লাইটের ব্লিঙ্ক। এভাবেই পরপর 11 দিন একই জিনিস ঘটল। তারপর 10 থেকে 15 দিন হবে হয়তো, সেখান থেকে আর কোনো অর্ডার এলো না। তারপর একদিন আবার সেই সেম জায়গা থেকে অর্ডার এলো। তবে এবারের খাবার ছিল বার্গার এবং স্যুপ। এতদিনে যে নামে অর্ডারটা আসতো সেটা ছিল হ্যারি, আর এই অর্ডারটা যে করেছে সে ফ্রেজি নামক এক নাম থেকে করেছে। আমি অর্ডার নিয়ে গেলাম, তবে আজ দেখলাম রোড লাইটটা ব্লিঙ্ক করছে না। যাই হোক, আমি কলিং বেল দিলাম এবং একজন অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো। এই নিন আপনার অর্ডার। টাকাটা আমি অনলাইনে পে করে দিয়েছি। জি ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু হেল্প করবে? হেল্প? বলুন। আমাকে একটু সিডার গ্রোভ সেমেট্রিতে নিয়ে যাবে? আমি যাব, আবার এখানে চলে আসব। ভাড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে মেয়েটি ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর সে 3টে স্টেক এবং কিছু ফুল হাতে নিয়ে বেরিয়ে এলো। সিডার গ্রুপ সেমেট্রি এখান থেকে প্রায় অনেকটাই দূর। আমরা 1:30টায় রওনা হলাম। মেয়েটি যেহেতু আমার পেছনে বসা ছিল, শুধু দেখছিলাম সে চোখ মুছছে। 1.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম সিডার গ্রুপ সেমেট্রিতে। এই কবরস্থানটা বেশ বড়। আমি মেয়েটির পেছন পেছন যেতে লাগলাম। প্রায় 5 মিনিট হাঁটার পর আমি একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। চারদিকে বেশ ঠান্ডা হাওয়া বইছিল। সামনেই একটি কবর। কবরের পাশের বোর্ডে নাম লেখা অ্যাডেনিস হ্যারি। জন্ম 25/10/1971, মৃত্যু 11/6/2018। তার উপরে তার একটি সাদা কালো ছবি। আমি কি করব বা কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। যার ছবি আমি বোর্ডে দেখছি, তিনি যদি 2018 সালে মারা গিয়ে থাকেন, তাহলে 2023 সালে আমি তাকে কিভাবে দেখলাম? আমি নিজের হাতে টানা 11 দিন তাকে খাবার ডেলিভারি করেছি। আমি ওই মেয়েটিকে কিছুই বলতে পারছিলাম না, কারণ সে তখন ফুল দিয়ে অঝরে কাঁপছে। মেয়েটি ব্যাগ থেকে 3টে স্টেক বের করলো। একটা আমাকে দিল, একটা নিচে খাওয়ার জন্য নিল, আর একটা সেই কবরের উপর রেখে দিল। আমার বাবা অ্যাডোনিস হ্যারি ভীষণ স্টেক খেতে ভালোবাসতো। এই অক্টোবর মাসে আজ বাবার জন্মদিন।
আমি, মা আর বাবা তিনজনে তার জন্মদিনে স্টেক খেতাম। বাবার বিজনেস পার্টনার 2018 সালে বাবাকে খুন করে। আজ বাবা নেই, মাও গত বছর আমাকে ছেড়ে চলে গেছে। মায়ের পরিবর্তে স্টেকটা তুমিই খাও। মেয়েটির কথা শুনে আমার সমগ্র শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দুঃখ হচ্ছিল, কি করব বুঝে উঠতে পারছিলাম না। মেয়েটি কাঁদতে কাঁদতে স্টেক খাওয়া শুরু করলো। কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাও। দেখো, তুমি খেলে আমার বাবার আত্মায় শান্তি পাবে। আমি এক প্রকার অভক্তি করে স্টেকটা খেতে লাগলাম। এরপর রওনা দিলাম মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে তার সাথে সবকিছু শেয়ার করলাম, আমার সাথে এতদিন যা যা ঘটেছে। মেয়েটি বেশ আশ্চর্য হলো। সত্যি বলতে আমি কিছুদিন ধরে বাবাকে অনেকবার স্বপ্নে দেখেছি। সে আমার কাছে স্টেক খেতে চেয়েছে। যাই হোক, আজ যা ঘটেছে বা তুমি যা দেখেছো, এগুলো যেন কেউ না জানতে পারে। এরপর মেয়েটি আমার যা ভাড়া তার থেকে ডবল ভাড়া দিয়ে আমাকে বিদায় করলো। এরপর থেকেই আমি রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। কে কে তুমি? তুই তো আমার পরিবারে কেউ নয়, কেন খেলে আমার পরিবারে খাবার? কে এই লোকটা? প্রতিদিন এই মৃত লোকটা আমার স্বপ্নে কেন আসে? এরপর আমি বেশ কিছুদিন যাবৎ ফুড ডেলিভারির কাজ থেকে বিরতি নিই। একদিন আমি গাড়ি চালিয়ে রাতের বেলায় বাড়ি ফিরছিলাম। রাত তখন 1:15। ফেরার সময় হঠাৎ আমার চোখ পড়ে মাথার উপরে থাকা ব্যাক মিররে। আমি দেখলাম সেই হ্যারি নামের মৃত লোকটি আমার গাড়ির পেছনে বসা। তার পুরো শরীর রক্তে ভেজা, একটি চোখ দিয়ে বীভৎসভাবে রক্ত পড়ছে, যেন কেউ তার চোখে গুলি করেছে। তোকে তো টিপস দিতাম আমি, কেন আমার পরিবারে খাবার খেলি? আমার স্টেক আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ধাক্কা দিই, বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাই। পরদিন আমি 12:45-এর দিকে সেই কবরস্থানে যাই এবং প্যাকেটের মধ্যে কিছু স্টেক রেখে আসি তার সমাধিতে। এরপরে আমার সাথে আর খারাপ কিছু ঘটেনি।